দুই নম্বর মাসলা হইল একজন মহিলার প্রসব বেদনায় ধরছে মনে করিল মাগরিবর রক্ত মাগরিবর এমত অবস্থায় প্রসব বেদনায় ধরছে, পেইন উঠছে, কিন্তু বাচ্চা আউট ওর না, বাচ্চা কিছু বাহির হয়ে গেছে, ব্লাড জার, রক্ত জার, ফানি জার, কিন্তু বাচ্চা এখন পর্যন্ত পুরাপুরি ভাবে আউট ওর না, মাগরিবর অক্ত গেছে কি, এই মাগরিবর অক্তর নমাজ ই বেটির মাফ নাই, ই বেটির কিতা নাই, মাফ নাই। এই নমাজি কান খোঁজা করা লাগবো, এই নমাজি কান কিতা করা লাগবো, খোঁজা করা লাগবো। এখন হইতা পারেন বলতে বেটির তো ব্লিডিং আরম্ভ হয়ে গেছে, বলতে ব্লিডিং আরম্ভ হইলে এই ব্লিডিং যেটা এটা নেফাসর খুন নাই, নেফাসর খুন হইল বাচ্চা জন্ম নেওয়ার বাদে ব্লিডিং যেটা হয় অর্থ হইল নেফাসর খুন। ও খুন যদিন জারি থাকবো, যদি 40 দিনের ভিতরে হয় তাহলে বেটির নমাজ মাফ। আরে একটা মাসলা আমার মা বই নকল তুমি তাই খুব দিলর কান দেব ন, একজন মহিলার বাচ্চা জন্ম নিছে, বাচ্চা জন্ম নেওয়ার বাদে এই মহিলা 40 দিন যায়, এই আমরা কই নমাজ মাফ, তান লাগি নমাজ লাগতো নাই। হালাকে মাসলা ইলা নাই, মাসলা ইলা নাই। মাসলা হইল এই বেটির বাচ্চা জন্ম নেওয়ার বাদে যদিন রক্ত যাইব, এতে যদি 3 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 5 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 10 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 12 দিন রক্ত গিয়া বন্ধ হয়ে যায়, 40 দিনের ভিতরে বন্ধ হয়ে যায়, যেদিন বন্ধ হইব ওদিন তাকে তাই নমাজ পড়া লাগবো। অতএব 3 দিন বাদে যদি তার ব্লিডিং বন্ধ হয়ে যায় তাহলে 3 দিন বাদ তাকে তার নমাজ পড়া লাগবো। 4 দিন তোমার যদি বাদে রক্ত বন্ধ হয়ে যায় তে 4 দিন পরে তার নমাজ পড়া লাগবো। 40 দিন মাফ হয়ে গেছে, ইলাকান কথা নাই। হ্যাঁ, যদি কোনো মহিলার বাচ্চা জন্ম নেওয়ার বাদে ধারাবাহিক 40 দিন পর্যন্ত ব্লাড যায়, রক্ত যায়, তে ও মহিলার 40 দিন নমাজ মাফ। আমরা তো মাশাআল্লাহ বাচ্চা জন্ম নেওয়ার বাদে একগুলো মুরব্বী মহিলা হল আসেন বলেতে না, এই বেটির নমাজ মাফ হয়ে গেছে, 40 দিন বেটির নমাজ মাফ। মাসলাটা আপনাদের বুধবাই শুনতে বলা দিনে, মাসলাটা বুধবাই শুনতো। আমরা হইলাম মুসলমান জাতি, আর মুসলমান জাতিরে ইমানর ফরেও গুরুত্বপূর্ণ এবং আহাম ফরিজা যেটা দেওয়া হয়েছে এটার নাম হইল নমাজ। এর কারণে আল্লাহর রাসূল বয়ান ফরমাইন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, সাক্ষী দিলাওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা হকলে পড়িছি না নি ইমানের বাদে 2 নম্বর ফরিজা যেটা এটা হইল নমাজ। এর কারণে দুস্থ হলার বুজুর্গ হল আল্লাহর রাসূল ফরমাইন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। আমি আপনাদের সামনে হাদিস যেটা পড়িছিলাম, এই হাদিসের আলোচনা দিতাম পারছি না, হাদিস আপনাদের সামনে পড়িছি। আল্লাহর রাসূল বয়ান ফরমাইন, খামসু সালাওয়াতিন ইন ইফতারাদাহুন্নাল্লাহ মান আহসানা wudu'ahunna ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'আহুন্না ওয়া খুতু'আহুন্না কানা লাহু 'আলাল্লাহি আহাদুন আন ইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল যালিকা ফালাইসা লাহু 'আলাল্লাহি আহাদুন ইন শাআ গাফারা লাহু ওয়া ইন শাআ আযাবা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকরে 5 ওয়াক্তর নামাজ গুরুত্ব সহকারে আদায় করবার তৌফিক দেখ, কইলে আমিন কই। কারণ কইছিলাম যে নমাজ হইল এমন এক ইবাদত, মুসিবত তুই পড়ি গেছ, নমাজও খাড়া হই যা, আল্লাহ তোরে সাহায্য করিলিবা, আল্লাহ তোরে কিতা করলিবা, সাহায্য করিলিবা।